ভারতে পালানোর সময় কতদিন সেখানে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ নিয়ে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে দুই দেশে। এবার বোমা ফাটানোর তথ্য দিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন। ইতোমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে। বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন অবস্থান করতে পারবেন। 24 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি 2017 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। মাহমুদ সোহেল, কালবেলা।